আরেকটি ঐতিহাসিক ঘটনার সামিল হতে চলে আসলাম আজকে হাওড়া মেট্রো। রিসেন্টলি 6ই মার্চ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উদ্বোধন করেছিলেন আমাদের এই আন্ডার ওয়াটার মেট্রো। ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো হিসেবে আমাদের ভারতে প্রচলিত হলো হাওড়া মেট্রো টু এসপ্ল্যানেড মেট্রো। তো যারা যারা আপনারা এখনো পর্যন্ত এই মেট্রো চাপেননি, এই মেট্রোতে আপনারা হাওড়া স্টেশন থেকে কত নম্বর প্ল্যাটফর্মে যেতে পারবেন, বা এসপ্ল্যানেড থেকেই বা কীভাবে যেতে পারবেন, বা কত টাকাই ভাড়া, একই টিকিটে কি আপনি যেতে পারবেন পুরোটা, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আপনাদের পুরো এই ভিডিওটিতে রইবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের অনেক ইনফরমেশন এই ভিডিও থেকে পেতে পারবেন। আজকে চলে এসেছিলাম আমরা আন্ডার ওয়াটার মেট্রো। দেখতেই পাচ্ছ কোথায় রয়েছে এসপ্ল্যানেড, মানে নতুন করে এসপ্ল্যানেড সেজে উঠেছে যেন হাওড়া ময়দানের মেট্রোর সাথে কানেক্টিং হওয়ার পরে। আর আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি মেট্রো চললাম, কালকে ছিল 15 তারিখ আর আজকে 16 তারিখ। তো কাল থেকেই রেগুলারলি চালু হয়েছে আর আমি আজকে এসে ভীষণ আনন্দ পেয়েছি এবং চারিদিকটা ভীষণই সুন্দর। আপনারা যারা যারা আসেন তারা অবশ্যই কিন্তু একবার করলেও এই মেট্রোতে এসে চাপুন। এখন সরাসরি আমি রয়েছি 15 নম্বর প্ল্যাটফর্মে, মানে ট্রেন থেকে সরাসরি আমি হাওড়াতে নেমেই এই ভেতর দিক দিয়ে রাস্তা রয়েছে মেট্রোতে যাওয়ার জন্য, যেভাবে আমরা শিয়ালদা স্টেশনে যেতে পারি। সো গাইস, আমি এখন 13 নম্বর প্ল্যাটফর্মে এসেছি আর এই পাশেই দেখো মেট্রো দেখা যাচ্ছে। তো মেট্রো ধরার জন্য আমি আজকে ভীষণ এক্সাইটেড, কেন আজকে প্রথমবার আমি গঙ্গার নিচ দিয়ে মেট্রো চড়বো। তো চলো পুরো এক্সপিরিয়েন্স কেমন হয় তোমাদের সাথে শেয়ার। রাস্তায় অনেকদিন ধরেই কাজ হচ্ছিল, ওই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি এখন আমি। আর একটু এগোলেই আপনারা দেখতে পাবেন 17-18 নম্বর যাওয়ার প্ল্যাটফর্ম, আর ঠিক সেখানেই আপনি পেয়ে যাবেন মেট্রো স্টেশন। এই রাস্তাটা সোজা চলে গেছে 17 থেকে 23 নম্বরের দিকে। তো যারা এদিকে যেতে চান তারা ওইদিকে যেতে পারবেন 23-এর দিকে। আর দেখুন ওই দেখুন হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, আর আমরা এখন পুরো হাওড়া ব্রিজের সামনে, আর এই হচ্ছে হাওড়া মেট্রো। সো ফাইনালি এখন চলে এসেছি আমি হাওড়া মেট্রো ধরবো বলে। দেখতেই পাচ্ছ পিছনে হাওড়া ব্রিজ, আর এখন আমি পুরো হাওড়ার যে মেট্রো রয়েছে তার সামনে রয়েছি। ভীষণ এক্সাইটেড, কেননা আজকে প্রথমবার আমিও আন্ডার ওয়াটার মেট্রো চড়তে চলেছি। তো খুব এক্সাইটেড, তাই আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি চলে যাচ্ছি এখন মেট্রো ধরবো বলে। তবে দেখুন ভিতরটা নর্মালি যে মেট্রো স্টেশনগুলো হয় তার থেকে কিন্তু অনেকটাই ডাউন, যেহেতু গঙ্গার নিচে প্রায় 30 মিটার নিচে আমাদের মেট্রোটা ধরতে হবে। তাই প্রথমেই একটা এক্সকালেটরে চলে আসলাম নিচে। এখন আমরা দুজন মিলেই নিচে নামছি, দেন মেট্রো ধরবো। সো ফাইনালি আমি এখন পুরো স্টেশনের ভেতরেই রয়েছি, ট্রেন ধরবো একটু পরে। কিন্তু মোটামুটি ভিড় ভালোই হয়েছে, কারণ যারা হাওড়া স্টেশন থেকে নামছে সোজাসুজি যাওয়ার জন্য ওরা অনেকটা সুবিধা এই রাস্তাটা ধরে গেলে। তো চলো মেট্রো থেকে তোমরা কোথায় কোথায় যেতে পারো এবং চ্যাটটাও তোমাদের সাথে শেয়ার করো। তবে প্রথমেই বলে দিই, আপনারা কিন্তু একবার টিকিট কেটেই পুরোটা আপনি রং জার্নি করতে পারবেন, তাই বারবার টিকিট কাটার কোনো ঝামেলা এখানে নেই। তাছাড়া কার্ড থাকলে তো আর বলারই উপেক্ষা রাখে না। তবে এক নজরে চার্টটা দেখে নিন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। এবং এখানে অনেকগুলো টিকিট কাউন্টার রয়েছে, তাছাড়াও হাওড়া ময়দানের সাথে কি কি কানেক্টেড রয়েছে তার লিস্টও এখানে রয়েছে। মানে গ্রিন লাইন আর ব্লু লাইন একসাথে কিন্তু কানেক্টিং হয়ে এই মেট্রোটি। দেখুন অনেকগুলো টিকিট কাউন্টার করেছে। এদিকে টিকিট কাউন্টারটা এখন ওপেনিং হয়নি, কিন্তু এদিকে দুটো টিকিট কাউন্টার চলছে। এদিকে একটা টিকিট কাউন্টার চলছে, প্লাস ওপাশে একটা টিকিট কাউন্টার চলছে। ওদিকটায় টিকিট কাউন্টারে ভিড় মোটামুটি ভালোই হয়েছে। এখানে ছোট্ট করে নির্দেশাবলী রয়েছে, আপনি কার্ড দিয়েও যেতে পারেন। জমা মূল্য 150 টাকা, 1000 টাকার গুণাঙ্কে 5000 টাকা অবধি আপনি রাখতে পারেন। সমস্ত ডিটেলস এখানে রয়েছে। তবে এখানে দুটো মেশিন রয়েছে যেখানে আপনি সেলফ রিচার্জ করতে পারেন এবং টিকিট সংগ্রহ করতে পারেন। তো দুখানা মেশিনের মধ্যে নিজেদের কাজ অলরেডি কমপ্লিট করতে পারবেন, তারপরেই কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারবেন ভেতরে। দেখুন বিশাল বড় স্টেশন হয়েছে, খুব সুন্দর দেখতে। হাওড়া মানেই হচ্ছে বড়ঘড়ি, তাই বড়ঘড়িতে এখন কিন্তু যারা এই শর্ট লেগে যাবে ওদেরই সুবিধা হলো, আমাদের কি হলো? হাওড়া ময়দানের। তো এখন কিন্তু আমরা একবার নেমেছি এক্সকালেটর, আরও একবার নামতে হবে, তারপরে গিয়ে কিন্তু আমরা মেট্রো পাবো, কারণ অনেকটাই নিচে। গঙ্গা মানে বুঝতেই পারছো তোমরা।
যেহেতু গভীরতাটা অনেকটাই বেশি, তাই আপনি কিন্তু একবার এক্সেলারেটরের চেপে নামতে পারবেন না, আপনাকে দুবার এক্সেলারেটর করে নিচে নামতে হবে। তাই দেখুন আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, তার মাঝখানে কিন্তু দুদিকেই লোক দাঁড়িয়েছে যাওয়ার জন্য। তো আমি এখন স্প্লেনেড হয়ে যাব, তাই দাঁড়িয়ে আছি। এখনও পর্যন্ত ট্রেন আসেনি, আর যেহেতু সুইসাইড অনেকেই মেট্রো স্টেশনে করে ফেলে, তার জন্য এখানে কিন্তু এই সুন্দর ব্যবস্থা করা রয়েছে। তো দেখো এই সিঁড়ি দিয়ে নেমে কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, দুদিকেই গেট বন্ধ আছে, যেহেতু শিয়ালদার যে ট্রেনগুলো হয়েছে মেট্রোগুলো দিল্লি স্টাইলে, তাই গেট বন্ধ আছে। একটু পরে ট্রেন আসবে, গেট খোলা হবে। ফাইনালি আমাদের প্রতীক্ষার অবসান ঘটলো, আমাদের সামনে এখন মেট্রো হাজির। তো এখন নতুন হাওড়া মেট্রোতে উঠবো, ভেরি এক্সাইটেড, কেননা গঙ্গার নিচ দিয়ে যাব। তো ফাইনালি ট্রেন আসার সাথে সাথে দুটো গেট অটোমেটিকলি ওপেন হলো, আর আমরা এখন মেট্রোর ভেতরে রয়েছি। মেট্রোর রুটটাও দেখাচ্ছে, শিয়ালদা থেকে সেক্টর 5 অবধি মেট্রো কিন্তু যাবে। তো চলো, এখন আমি ভীষণ এক্সাইটেড, কেননা মেট্রো করে যাব। আর আস্তে করে যদি আমরা একটু কান পাতি, আন্ডার ওয়াটারের যে একটা আওয়াজ, জাস্ট হালকা হলেও মনে হবে সেই ফিল আমাদের অনুভূতি হচ্ছে। যখন পুরো যাচ্ছে ট্রেনটা, পুরো পাইপলাইনটাই ব্লু লাইন দিয়ে পুরো মার্কিং করা রয়েছে, যাতে পুরো গঙ্গাটা আমরা বুঝতে পারি। মেট্রো করে গঙ্গাটা পেরোতে মাত্র 40 সেকেন্ড টাইম লাগলো আমাদের। তবে এই মেট্রোর ভিতরে অনেক সুন্দর সুন্দর সিস্টেম রয়েছে, চোখে পড়লো। আপনি সরাসরি ড্রাইভারের সাথেও কন্ট্যাক্ট করতে পারবেন। তাছাড়া কিন্তু এখানে অ্যালাউন্স হতে থাকে যে আপনি কোন স্টেশনে পৌঁছালেন, প্লাস লেখাও দেখা যাচ্ছে। আর সাথে সাথে আমাদের এসপ্লেনেড পৌঁছাতে মাত্র 5 থেকে 7 মিনিট মতো টাইম লেগেছে। তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা হাওড়া থেকে এসপ্লেনেডে চলে আসলাম, কোনো ঝামেলা ছাড়া, মাত্র 10 টাকায়। তো ফাইনালি স্প্ল্যানেটের ভিড় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্প্ল্যানেটের নতুন মেট্রো স্টেশন। কারণ নর্মালি যে মেট্রো স্টেশনটা রয়েছে আমাদের পুরনো স্প্ল্যানেটের মেট্রো স্টেশন, তার থেকে কিন্তু এটা অনেকটাই নিচে। তাই সবাইকেই নেমে আবার উপরে গিয়ে সেখান থেকে সাইড দিয়ে রাস্তা রয়েছে, সেখান থেকে আপনারা কবি সুভাষের দিকে যেতে পারেন। তো এটা হচ্ছে আপনাদেরকে উপরে যাওয়ার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে নতুন মেট্রো স্টেশনের যে লুকটা, জাস্ট অসাধারণ এই লুকটা। সো তোমার হাওড়া ময়দানে মেট্রো চড়ে কেমন লাগলো? সো নাইস। এবং হাওড়া ব্রিজ দিয়ে, জলা ব্রিজ দিয়ে কীভাবে এলাম তারাটাই অভিত এক্সাইটেড। তো আজকে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা এখনও আসেনি অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করো, এই মেট্রোটা ভীষণ ভালো লাগবে। তো দেখুন মেট্রোটা, এসপ্ল্যানেডের মেট্রো এভাবে সুন্দর করে সেজে উঠেছে চারিদিকটা, মানে সেলফি জোন বিশেষ করে অনেক জায়গায় হয়ে গেছে, মেট্রোর সাথে সাথে সেলফি জোন ফ্রি। তো আমাদেরকে কিন্তু এবারে আমরা চাইছি যেতে ক্ষুদিরাম মেট্রোতে যাব। তো এই দেখছেন, আবার এটা ধরে কিন্তু এক্সেলেটরে আমরা যাব উপরে, ওখান থেকে কিন্তু আমরা আবার মেট্রো চেঞ্জ করে যেতে পারবো। তো চলো এখন কিভাবে আমরা গিয়ে ক্ষুদিরাম মেট্রোতে পৌঁছাবো, মানে এটার সাথে কানেক্টিং হবে, তা তোমাদের সাথে শেয়ার করি। সো আজকে আমাদের জার্নি বেশিক্ষণের ছিল না, জাস্ট অল্প কিছু সময়। তো হাওড়ার 13 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে, আর 13 নম্বরে নেমেই সাথে সাথে পেয়ে গেছি মেট্রোতে যাওয়ার রাস্তা। তো এটা জাস্ট এক্সাইটেড ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা যারা যারা এখনও পর্যন্ত এই মেট্রোতে জার্নি করেছো, তোমাদের জার্নি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যারা যারা জার্নি করতে চাও তারাও জানিও যে তোমাদের জার্নি কেমন হচ্ছে। তো চলো আবার এখন ক্ষুদিরাম মেট্রোর দিকে এগিয়ে যাই। তো দেখুন এটা কিন্তু স্প্ল্যানেট থেকে যারা যেতে চাইছো এদিক দিয়ে নিচে করে আবার যেতে হবে, লিফটও রয়েছে। তাছাড়া এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, আর এদিকে কিন্তু ওয়াশরুমও রয়েছে। তো যারা যারা ওয়াশরুম যেতে চান তারা ওয়াশরুমেও যেতে পারবেন। তো দেখুন এই ডান দিকের রাস্তাটা কিন্তু ওখানে লেখাই আছে যে কবি সুভাষ মেট্রো দিকে যাওয়ার জন্য। তো আপনারা কিন্তু এভাবে যেতে পারেন, সামনে ব্লু লাইন বলে লেখাই রয়েছে, কারণ কবি সুভাষের লাইনটা হচ্ছে ব্লু লাইন। এই রাস্তা ধরেই কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে।
এসপ্ল্যানেডে আছি, মানে পুরোনো যে মেট্রো স্টেশনটা ছিল। আমাদের কিন্তু কোনো রকমভাবে কার পাঞ্চ করতে হয়নি, একবারই পাঞ্চ করেছি, এখনও পর্যন্ত ভিতরেই আছি। একদম ক্ষুদিরামে বেরিয়ে আবার আমরা কার পাঞ্চ করতে হবে। তো কত সময় লাগে আর কত মাত্র 30 টাকায় কিন্তু আমি হাওড়া ময়দান থেকে আজকে ক্ষুদিরাম মেট্রো স্টেশনে পৌঁছে গেছি।